নমস্কার বন্ধুরা, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত জুড়ে এখন কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম বিলি চলছে। তো এই ফর্মটি আপনারা কম্পিউটার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে অনেকেই কয়েকটা অপশানে আটকে পড়েছে, কারণ ওই অপশানগুলোই যে কী ফিল আপ করবেন সেই বিষয়গুলো অনেকেই একটু ধন্দে পড়ে আছেন, যার জন্য আপনাদেরকে আজকে আমি সেই অপশানগুলো নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো যে ওই অপশানগুলোই, ওই শূন্যস্থানগুলোই কী পূরণ হবে, কী লিখতে হবে, সেইগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন প্রথমে আমরা দেখে নিই যে কোন কোন অপশানগুলো সম্বন্ধে মানুষকে একটু জানতে হবে এবং তারা কী ফিল আপ করবেন সেগুলো জানবো। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কৃষক বন্ধু আইডি আপনারা কোথা থেকে পাবেন আর কিভাবে পাবেন, সেটা থাকবে এই ভিডিওতে। এরপর চলে আসছি আমরা 7 নম্বর অপশানে। দেখুন, এপিক নম্বর, এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর। এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বর, যেটা সবার ভোটার কার্ড দেখে দেখে লিখতে পারবেন। কিন্তু বাকি যে ডিটেলসগুলো, এইগুলো সিরিয়াল নাম্বার বা পার্ট নাম্বার, এগুলো নিয়ে অনেকেই, বিশেষ করে সিরিয়াল নাম্বার, এইটা অনেকেই জানেন না। তো সেই সিরিয়াল নাম্বার কোথা থেকে পাবো সেটাও থাকবে এই ভিডিওর মধ্যে। এরপর 8 নম্বরের অপশানে যেটা রয়েছে দেখুন, এসআইআর WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে বা মুলতবি সিএ আবেদন। এই যে অপশানগুলো, বিশেষ করে 8-এর ক অপশানে যেটা রয়েছে এসআইআর 2026 WBLA 2026, ওইটাতে যে কী লিখতে হবে, ইয়েস না নো, সেটা অনেকেই জানেন না বা কেন লিখবো সেটাই জানেন না। তো আজকের এই ভিডিওতে সেটাও থাকবে যে ওইখানে কী লেখা হবে। আর এছাড়াও একদম শেষের দিকে রয়েছে, ফর্মটার নিচের দিকে 11 দাগে রয়েছে, 11, 12, 13, এই 11 দাগেরগুলোয় যে জেল নম্বর বা খতিয়ান নম্বর, দাগ নম্বর, চাষযোগ্য জমির পরিমাণ, ROR, ডেট অফ ROR, এই যে ডিটেলসগুলো, এই ডিটেলসগুলো যে কী ফিল আপ হবে সেইটা নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করে দিই। তো চলুন আমরা প্রথমেই দেখে নেব যে কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি সেটি আমরা কোথা থেকে পাবো। কেবি আইডি পাওয়ার জন্য আমরা প্রথমেই গুগলে গিয়ে লিখব কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্কটা আসবে, উপরে দেখুন প্রথমেই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটাতে ক্লিক করলেই আমরা চলে যাব কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। তো আমরা চলে এসেছি কৃষক বন্ধুর ওয়েবসাইটে। এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য, এই নথিভুক্ত কৃষকের তথ্যে আমরা ক্লিক করব। আপনি আপনার মোবাইল থেকেও কিন্তু এই কাজটা করতে পারবেন। এই নথিভুক্ত কৃষকের তথ্যে ক্লিক করার পর আমরা চলে যাব একটা নতুন পেজে। সেখানে গিয়ে দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে কেবি আইডির জন্য। দেখুন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নম্বর বা কেবি আইডি। কেবি আইডি তো আপনার দরকার, যে কোনো একটা আপনি মোবাইল নাম্বার দিয়ে আমি করছি। মোবাইল নাম্বার লিখে দিলাম, আইডি কার্ডের নাম্বারে মোবাইল নাম্বার লিখে দিয়ে তারপর আই অ্যাম নট রোবট, ডান দিকে একটা আছে আই অ্যাম নট রোবট, এখানে বলছে ব্রিজগুলো ক্লিক করতে। আমি ব্রিজগুলো ক্লিক করে দিলাম, ভেরিফাই করে দিলাম। তাহলে কিন্তু আমাকে আমার যে আইডি, সেই আইডি কিন্তু আমাকে এখানে ডিসপ্লে করবে। ডিসপ্লেতে আইডি নাম্বারটা কিন্তু উঠে যাবে। দেখুন আমার চলে এসেছে আইডি নাম্বার, এখানে আমি ব্লার করে দিয়েছি যাতে কেউ না দেখতে পায়। তো আইডি নাম্বারটা পেয়ে গেলাম এখান থেকে। তাহলে প্রথম অপশান আমার হয়ে গেল কৃষক বন্ধুর আইডি অর্থাৎ কেবি আইডি। এরপর আমরা চলে আসি এপিক নম্বর, এসি নম্বর, পার্ট নম্বর আর সিরিয়াল নাম্বার। তো এইগুলো কোথা থেকে পাবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, সেটা আপনার ভোটার কার্ডে লেখা আছে। আর বাকিগুলো দেখুন এখান থেকে বেরিয়ে যাবে। তার জন্য আপনাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ভোটার ইনফরমেশান। ভোটার ইনফরমেশান সার্চ করে যে প্রথম যে লিঙ্কটা আসবে ভোটার সার্ভিস পোর্টাল, দেখুন এই যে প্রথমে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করলেই আমরা চলে যাব আরেকটা নতুন পেজে।
যেমন আমরা চলে এসেছি আরেকটা নতুন পেজে। এখানে দেখুন এই ফাঁকা জায়গাটায় বাঁদিকে লিখতে হবে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, আর ডান দিকটা এটা স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, আর বাঁদিকে ইওর এপিক নাম্বার অর্থাৎ আমার ভোটার কার্ডের নাম্বারটা দিলাম, আর নিচে বসালাম ক্যাপচাটা। এই ক্যাপচা কোডটা দেখে দেখে বসিয়ে দিলাম। এরপর সার্চ করলে আমার ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। তারপর ভিউ ডিটেলস করলাম, এখানে আপনার প্রয়োজনীয় যে তথ্যগুলো সেই তথ্যগুলো সমস্ত আছে। আপনার অ্যাসেম্বলি নাম্বার, এসি নাম্বার বলতে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার। আচ্ছা, এরপর চলে আসি আমরা এসআইআর, ডব্লিউবিএলএ বা এসআইআরের যে সমস্ত ডিটেলসটা, এএসডিডি কি সেটা আপনাদেরকে প্রথমে জানতে হবে। আমি গুগলে গিয়ে লিখেছি এএসডিডি লিস্ট। এএসডিডি বলতে আপনারা সবাই জানেন যে একটা এসআইআর হয়েছে 2026-এ। এই এসআইআরে অনেকজনের নাম বাতিল গেছে, তো কাদের নাম বাদ গেছে সেইটাই হচ্ছে এএসডিডি লিস্ট। এই এএসডিডির ফুল ফর্ম হচ্ছে অ্যাবসেন্ট, এ ফর অ্যাবসেন্ট, এস ফর শিফটেড, অন্য জায়গায় শিফট, ডি ফর ডেথ, আর একটা ডি ফর ডুপ্লিকেট, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফট, ডেড আর ডুপ্লিকেট। যদি কেউ অ্যাবসেন্ট থাকে, এসআইআরের সময় বাড়িতে থাকেনি, তখন তার নামটা বাদ গেছে। কেউ হয়তো শিফট করে গেছে অন্য জায়গায়, সেক্ষেত্রে তার নাম বাদ গেছে। কেউ হয়তো মৃত, তার নামটা বাদ গেছে। আর 4 নম্বর অপশান ডুপ্লিকেট, অর্থাৎ একজনের একাধিক ভোটার কার্ড রয়েছে, একটার বেশি ভোটার কার্ড থাকলে সেটা কিন্তু বাতিল হয়েছে। তো এই সমস্ত লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, তো আপনি সেটা এখানে গিয়ে যেইভাবে আমি দেখালাম সেইভাবে গিয়ে কিন্তু আপনার লিস্ট আপনি জেনে নিতে পারবেন যে আপনার নাম WBLA 2026-এ এএসডিডি লিস্টে আপনার নাম আছে কি না, অর্থাৎ আপনার নাম ওই লিস্টে বাদ হয়েছে কি না, এএসডিডি কেসে বাদ হয়েছে কি না। অর্থাৎ এখানে আপনার নাম যদি বাদ হয়ে থাকে তাহলে ইয়েস, আর না হলে নো করতে হবে। আর এবার চলে আসে চাষযোগ্য জমির পরিমাণ। এখানে কিন্তু চাষযোগ্য জমি বলতে ভিটে বাস্তু জমি কিন্তু নয়, শুধুমাত্র চাষযোগ্য জমি যেটা সেই পরিমাণটা দিতে হবে একরে। তারপরে আরওআর, ডেট অফ আরওআর, অনেকের আরওআর ডেট ওই পর্চাতে লেখা থাকে, সেটা কিন্তু অনেকের থাকে অনেকের থাকে না। যাদের থাকে না তাদেরকে বিএলআর অফিসে গিয়ে ওখানে জেনে নিতে হবে। আর আয়কর প্রদানকারী কিনা, আয়কর প্রদান, ইনকাম ট্যাক্স ফাইল আর ইনকাম ট্যাক্স দেওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। ইনকাম ট্যাক্স ফাইল করা মানে কিন্তু ইনকাম ট্যাক্স দেওয়া নয়, তাই ওইটা একটু দেখে ফিল আপ করবেন। তো চলুন বন্ধুরা, এই হলো আজকের ভিডিও, দেখা হবে পরের কোনো ভিডিওতে।